দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়, গড়ার খেলা হয়। অরিন্দম দা, আপনার কাছে যাওয়া, হ্যাঁ বল। বাংলার ওই নেতাটা কি নাম ছিল? জসিমউদ্দিন রহমানি। তিনি বলেছিলেন এই কথা। আজকে মমতা ব্যানার্জি সেটাকে আবার স্বীকৃতি দিয়ে দিলেন। এবং বারবার যে জিনিসটা, অরিন্দম দা, বারবার যে জিনিসটা আমরা বলার চেষ্টা করছি, দেশ একবার যদি ভাগ হয়ে যায় আর কিছু থাকবে না। মানে সাউথ এশিয়ার সবচেয়ে বড় ফলটা হবে যদি ভারতের ফল হয়। ভারতকে পূর্ব দিক থেকে কাট অফ করার যে প্ল্যানটা, এটার জন্যই বারবার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত কিছু, সমস্ত কনফারেন্স, সামরিক যে বাহিনীর যে শীর্ষ সম্মেলন সব এখানে করছেন, ডেভেলপমেন্ট এখানে করছেন। কালকে আবার ত্রিপুরা যাবেন, অরুণাচল প্রদেশ যাবেন, কালকে মাতাবাড়িতে যাবেন। এই সমস্ত কিছু পূর্ব ভারতকে কেন্দ্র করে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা আজ রিয়েলাইজ করলেন? আদপে কি মমতা বন্দ্যোপাধ্যায় রিয়েলাইজ করছেন না ডিপ স্টেটের ন্যারেটিভকে সাপোর্ট করছেন? ময়ূক, দেশ ভাগ যে কথাটা বলেছেন উনি, দেশ তো সত্যিই ভাগ, মানে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে। যদি এই আজকে খুব সুন্দর দিন, মহালয়া, দেবীপক্ষ, অনেকগুলো দেশ আমাদের এখানে মিনি পাকিস্তান গড়ে উঠেছে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তুমি যদি ভাবো, পুজো এসছে, আমি কালকে একটা জায়গায় গেছিলাম, তার নাম হচ্ছে উস্তি, মগরাহাটের কাছে। গিয়ে দেখবে ওখানে 68টা পুজোর জায়গায় মাত্র 34টা পুজো হচ্ছে, অর্ধেক। এবং কালিয়াগঞ্জ, শীতলকুচি, ডালখোলা, ধুলিয়ান, মোথাবাড়ি, দিনহাটা, সমুদ্রগড়, চাপদানি, রিসরা, সলপ, পাঁচলা, আমতা, জগদ্দল, শিবপুর, মোমিনপুর, মহেশতলা, উস্তি, মগরাহাট, সন্দেশখালী, হারোয়া, মিনাখা, দেগঙ্গা, টাকি, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, ফলতা, আমতলা, কাকদ্বীপ, গোসাবা, ভেকুটিয়া, বেলডাঙ্গা, নানুর, হাসান, চাপড়া সহ পশ্চিমবঙ্গের মধ্যে অনেকগুলো মিনি থেকে ম্যাক্সি পাকিস্তান তৈরি হয়েছে, যেখানে হিন্দুদের কোনো আনন্দ নেই, কোনো পুজোর জায়গা নেই, তাদের অবস্থা সাংঘাতিকভাবে নির্যাতিত। ভুলে যেও না, আজকে যে দুজন ঠাকুর বানাতো, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, আজকে সেইখানে তাদের কাটা বডি, রিয়াজুল ইসলাম তাকে কেটে ফেলেছে, তার পাশের প্রতিবেশী, এবং সেই অঞ্চলে আছে কোনো দুলিয়ানে পুজো হচ্ছে না। আমার আজকে পশ্চিমবঙ্গে পুজোর সবচেয়ে বড় পুজো, সেই জায়গাটা হচ্ছে না। এবং আরেকজন ঘুরে বেড়াচ্ছেন দেবীপক্ষের আগে পুজো উদ্বোধন করে। আমি তৌসিফ ভাইকে জিজ্ঞেস করতে পাই, চাঁদ দেখার আগে ঈদ ঘোষণা করা যাবে? 24 ডিসেম্বরের রাত্রের ক্যারলের আগে বড়দিন ঘোষণা করা যাবে? যায় না, শাস্ত্রমতে যায় না। দেবীপক্ষ শুরু না হলে পুজো ঘোষণা করা হচ্ছে অশাস্ত্রীয়, অন্যায়, এবং ভেতরে এতগুলো মিনি পাকিস্তান। আরেকটি কথা বলি, কত রোহিঙ্গার কথা কেন বলা হচ্ছে? তৌসিফ ভাই জানে, সজল জানে, কৌশিকদা জানে। 24শে নভেম্বর 2024 1,15,00,000 ওয়ান নেশন ওয়ান রেশনে ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে। কারণ কি? রেশন কার্ডের সঙ্গে যখন আধার কার্ড যুক্ত করতে গেল, তোমরা নিশ্চয়ই জানো, আমি খুব টেকনিক্যাল লোক, আধার কার্ডে শুধু আঙ্গুলের ছাপ দেওয়া হয় না, আমাদের চোখের রেটিনা দেখানো হয়। 700 কোটির পৃথিবীর লোকের 700 কোটি রকমের রেটিনা। তুমি একেবারে দেখা যাচ্ছে দেশের মধ্যে 5,23,00,000 ভুয়ো রেশন কার্ড, তার মধ্যে 1,15,00,000 পশ্চিমবঙ্গে। সব ঢুকেছিল আগে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং মেঘালয় দিয়ে। আজকে আসাম, ত্রিপুরা, মেঘালয় বন্ধ বর্ডার। আমাদের এখানে এক্ষুনি বলছিলেন তৌসিফ ভাই, নিশ্চয়ই অমিত শাহর দোষ মেনে নিতাম যদি 534 কিলোমিটার বর্ডার ওপেন না থাকতো। সেইখান দিয়ে ঢুকে আজকে জয়হিন্দ কলোনিতে ছড়িয়ে যাচ্ছে, রৌফনগর ম্যাঙ্গালোরে ছড়িয়ে যাচ্ছে, পুনেতে গিয়ে আসগরনগরে ছড়িয়ে যাচ্ছে। সব কটা বাংলাদেশি মুসলমান, বরিশালের মুসলমান। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে একটাই, মানে তৌসিফ ভাই, তার পাশে অরিন্দম দা বসে আছে, তার পাশে কৌশিক দা বসে আছে, ময়ূক বসে আছে, রিয়া বসে আছে, সজল দা বসে আছে। আমরা ভারতীয়, আমাদের এখানে যদি একটা প্লেট থাকে, সেই প্লেটের খাবার তো আমাদের জন্য।
আমি কেন আমার খাবারটা রোহিঙ্গাকে দেব, আমি আমার জমিটা কেন রোহিঙ্গাকে দেব? এতদিন দিয়ে এসছিলাম 1,15,00,000 রেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবলেমটা ঠিক এই জায়গাতে কেন হচ্ছে আমি জানি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।